আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা কাছে এবং দূর থেকে শুনছেন এবং শুনবেন, আজ আমরা 40 হাদিসের আসরের 9ম হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটির অনুবাদ আগে আমরা জেনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদেরকে যখন কোনো বিষয়ে নিষেধ করব, তোমরা সেটা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবে। আর আমি যখন তোমাদের কোনো বিষয়ে নির্দেশ দিব, সেটাকে তোমরা সাধ্যমতো মেনে চলবে। আরেকটা বিষয় জেনে রাখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা বেশি বেশি প্রশ্ন করার ক্ষেত্রে তারা ধ্বংস হয়ে গেছে এবং তাদের নবীর ব্যাপারে, রাসূলের ব্যাপারে মতবিরোধের কারণে তারা ধ্বংস হয়েছে। হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। এখানে কয়েকটি বিষয় সন্নিবেশিত হয়েছে। প্রথম হলো, তিনি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে আমাদেরকে নিষেধ করবেন, সেখান থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। তার নিষেধের ক্ষেত্রে আমরা যেন কখনো গড়িমসি না করি। নির্দেশ দিয়েছেন চূড়ান্ত, নিষেধ করেছেন চূড়ান্ত। তিনি যা নিষেধ করেছেন তার ধারের কাছে যেন আমরা না যাই। নিষেধের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্পূর্ণভাবে তোমরা তা থেকে বিরত থাকবে। যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করব, নিষেধের ক্ষেত্রে আমি এইভাবে করলে হয়তো ভালো, এইভাবে করলে হয়তো নিষেধ থেকে এড়িয়ে যাব, এখানে এভাবে করলে হয়তো আমি নিষেধের হালকা না, সম্পূর্ণভাবেই বিরত থাকতে হবে। তার নিকটবর্তীও যেন আমরা না হই। আর আদেশের ক্ষেত্রে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের আদেশ দেন, সে বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলি পন্থা রয়েছে। সেই পন্থাতে আপনার কিছু হালকা হতে পারে। যখন তিনি নির্দেশ দিবেন, এগুলি আপনাকে বাস্তবায়ন করতে হবে, আমাকে বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে হয়তো বা কিছু এখতিয়ার থাকতে পারে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আমাদের জামাতের সাথে সালাত আদায় করতে হবে। সেক্ষেত্রে যদি দেখি জামাতে সালাত আদায় করতে গেলে অন্য কোনো সমস্যা থাকতে পারে, এখানে আপনি সাধ্যমতো চেষ্টা করবেন জামাতের সাথে সালাত আদায় করার, সাধ্যমতো। কিন্তু সালাত আদায় করতে হবে। এমনও হতে পারে বৃষ্টি, তুফান, অথবা যে রাস্তায় যাচ্ছেন সে রাস্তায় সংঘর্ষ হচ্ছে, সেই রাস্তায় আরো কিছু সমস্যা থাকতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এই নির্দেশের পালনের ক্ষেত্রে আপনি কি করবেন? হয়তো বাড়িতেই সালাত আদায় করলেন। নির্দেশ কিন্তু জামাতের সাথে আদায় করা, তাহলে আপনার সাধ্যমতো চেষ্টা করবেন। আর যেটা নিষেধ করেছেন, বাম হাতে পানি পান করবেন না,
এখানে আমাদের সমাজে ছোট থেকে বড় এবং মুরব্বী পর্যন্ত যে বিষয়টি দেখা যায়, এক্ষেত্রে অনেক গরিমসি করে থাকে। আবার অনেকেই প্রমাণ অথবা সেখানে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে যে বাম হাত আল্লাহ কেন দিয়েছেন। রাসূলের নির্দেশ মেনে চলবেন। এক্ষেত্রে অনেকে মনে করে যে এখানে আমি সাধ্যমতো চেষ্টা করব। না, সাধ্যমতো না। আপনাকে বাম হাতে পানি একেবারে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এখন আপনি বাম হাতে ধরলেন, ডান হাত দিয়ে একটু ঠোকা দিলেন, না, ওইভাবে নয়। আপনি যেভাবে যত চেষ্টা করবেন আপনাকে সেটা মানতেই হবে। সবাই একসাথে এক গ্লাসে পানি খাচ্ছে, কিভাবে খাইবেন? আপনি মান করবেন। আপনাকে গ্লাস দিয়েছে, গ্লাসটা নোংরা হবে, তো নোংরা যেন না হয় ওই চেষ্টা করবেন। নোংরা যেন না হয় আপনি সেই চেষ্টা করবেন, কিন্তু আসল যে বিষয়টি, বাম হাতে আপনি পানি পান করবেন না। অনেকে আপনাকে বলবে আপনি আনকালচার, আপনি গ্রাম্য ব্যক্তি, আপনি অশিক্ষিত ব্যক্তি, আপনি সভ্যতা বুঝেন না, আপনি অসভ্য, বলতে থাকবেন। তারা যখন আপনাকে এগুলি বলবে, এখানেও আপনার জন্য কি মর্যাদা রয়েছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিষেধকে আপনি মেনে চলবেন। আপনার এই নিষেধকে আপনি সম্পূর্ণভাবে আপনি সেখান থেকে বিরত থাকবেন। বিরত থেকে কিভাবে তার নিষেধটাকে বাস্তবায়ন করা যায় সেভাবে আপনি বাস্তবায়ন করবেন। আর তিনি যখন আদেশ করেছেন, সেটা যদি কোনো ফাঁক ফোকর আপনি চেষ্টা করেন, ফাঁক ফোকর পেরিয়ে যদি আপনি সম্পূর্ণটাকে বাস্তবায়ন করতে পারেন সবচেয়ে ভালো। আর যদি ফাঁক ফোকর চেষ্টা করিও আপনি পারছেন না, মুষলধারে বৃষ্টি হচ্ছে, জামাতের সাথে আদায় করতে, সেখানে তো নিষেধ রয়েছেই, মানে আদেশ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একটা উদাহরণ দিলাম আর কি। তো আদেশের ক্ষেত্রে আপনাকে সাধ্যমতো চেষ্টা করবেন, আর নিষেধের ক্ষেত্রে সম্পূর্ণটাকেই আপনাকে বাস্তবায়ন করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি বেশি বেশি প্রশ্ন করবেন না। অনেক সময় দেখা যায় আমরা যদি দুইটা দিকে আমরা লক্ষ্য করি, সেটি একটি হলো বানি ইসরাইলের সূরা বাকারার প্রথম যে ঘটনাটি, বানি ইসরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা একটি গরু জবাই করো। তারা এমন প্রশ্ন শুরু করেছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এইভাবে করতে করতে এমন পরিস্থিতি হলো যে তাদের সব সম্পদ বিক্রি করেও ওই গরুর দাম হচ্ছে না, সেই গরুর দাম হচ্ছে না। আর যদি তারা যদি প্রথমে একটা সাধারণ গরু জবাই করতে, হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ব্যাপারে যখন বললেন তোমাদের হজ আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন এটা কি প্রতি বৎসর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো বেশি প্রশ্ন করা ঠিক না, বেশি প্রশ্ন করবে, তোমাদেরকে বলেছি ওই পর্যন্ত থাকো। তুমি যে আমাকে প্রশ্ন করলে যে ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কিনা, আমি যদি নাম বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর ফরজ হয়ে যেত। অনেক সময় দেখা যায় আমাদের সমাজেও একটা কথা বলেছে, আপনি উত্তর দিয়েছেন, আর একটা বলছে, সেটা উত্তর দিলেন, আবার বলছে, বলতে 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 এমন পরিস্থিতি হলো ওই লোকটি বেশি প্রশ্ন করার ব্যাপারে সে নিজেই বিপদে পড়ে গেল, নিজেই বিপদে। এরকম হয় অনেক সময়। আপনার জীবনের অধ্যায় থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে এমন এক ব্যক্তি ছিল যে এই কথা বলতে 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 সমস্যায় পতিত হয়েছে। যেমন আমরা মেয়ে দেখতে গেলাম, তো মেয়ে দেখার ব্যাপারে আপনি চলে আসেন, দেখে চলে আসেন। আপনি এমন প্রশ্ন করলেন, ওই প্রশ্ন উত্তর দিয়ে দেখা গেল আপনি নিজেই বিপদে পড়ে গেলেন।
তার ব্যাপারে বললেন যে তার বাপের কি ব্যবসা ছিল, অথবা তার বাপের আচরণ কি ছিল, তার দাদা কি ছিল। এমন দেখতে গিয়ে দেখা গেল যে আপনার বাপ আপনার দাদার যে, আপনি তাদের প্রশ্ন করতে গিয়ে আপনার বাপ দাদার যে আগের যে দুর্নীতিগুলি ছিল সেই দুর্নীতিগুলি বেরিয়ে আসছে। তো অনুরূপভাবে আরো বিষয় এরকম হইতে পারে। আর দ্বিতীয় বললেন, আর শেষে বললেন যে আগের উম্মতরা তাদের নবীর ব্যাপারে মতভেদ করতে করতে তারা ধ্বংস হয়েছে। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআন এবং সহিহ সুন্নাতে যা বর্ণিত হয়েছে সেগুলি আমরা মেনে চলব। এরপরে আবার নারী ভুরি বের করতে 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 দেখেন বর্তমানে কি পরিস্থিতি। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যা জানি কোরআন এবং হাদিসে, এবং বাহির থেকে কিছু মাউযু হাদিস বানিয়ে, নিজে হাদিস বানিয়ে রাসূলের ব্যাপারে এই যে চলছে করতে করতে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই আল্লাহর আসনে বসিয়ে দিয়েছি। এটা আমাদের ধ্বংসের একটা কারণ, ইখতিলাফ না, যা কোরআন সহিহ সুন্নাতে এসেছে তাই আমরা মেনে চলব। এরপরে পরে ইখতিলাফ করতে 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 আল্লাহর ধন নবী পেয়ে নবী গেলেন গায়েব হয়ে, নবীর ধন খাজা পেয়ে বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইখতিলাফ করতে করতে তাকে আমরা আল্লাহর আসনে বসিয়ে দিয়েছি, আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে ইখতিলাফ না করে আমরা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মতে তার জীবন অধ্যায় করতাম, তার দাওয়াতি ক্ষেত্র অধ্যায় করতাম, তার নবুয়তের অধ্যায় যদি আমরা কি করতাম, অধ্যয়ন করতাম, তাহলে এই ইখতিলাফগুলি আসতো না। ইখতিলাফ করতে 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 এখন অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে খুঁয়েছি, তাকে নূরের সৃষ্টি আমরা বানিয়ে দিয়েছি। তো মাটির সৃষ্টিকে আল্লাহ তাআলা সবার উপর প্রাধান্য দান করলেন, আর আমরা সেই প্রাধান্য থেকে সাধারণ একজন মানুষের থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলাম, আরো নিচে নেমে দিলেন, নূরের ফেরেশতাদের কাতারে আমরা রাখলাম। আর আমরা সবাই জানি ফেরেশতারা একজন ভালো মুমিন, ফেরেশতাদের চেয়ে তাদের মর্যাদা বেশি এবং নবীদের মর্যাদা আরো বেশি। সর্বশ্রেষ্ঠ একজন মাখলুক, সর্বশ্রেষ্ঠ একজন মানুষকে আপনারা ইখতিলাফ করতে 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 তাকে আপনারা ফেরেশতার কাতারে বসিয়ে দিয়ে তার মানকে আপনি ক্ষুণ্ণ করলেন। এরপর আপনি মনে করছেন যে কি আমি রাসূলকে মর্যাদা দিয়েছি। তাই আসলে আমরা এই ইখতিলাফ থেকে আমরা বিরত থাকি। সারমর্ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি কোনো নিষেধ আসে তা থেকে সম্পূর্ণ বিরত থাকবো, আর যদি আদেশ আছে আমরা সাধ্য মতো চেষ্টা করব। কিন্তু আসল যে বিষয়টি সেটা তো আমরা পালন করব। যেমন আপনাকে সালাত জামাতের সাথে আদায় করতে হবে, কিন্তু আপনি সাধ্য মতো চেষ্টা করবেন। যদি সেখানে এমন কিছু বিষয় আসে যে আপনি পারছেন না সেখানে যেতে, তখন সাধ্য মতো চেষ্টা করে আপনি বাড়িতে সালাত আদায় করতে পারবেন। অনুরূপভাবে আরো অন্যান্য বিষয়গুলিও। আর পানি খাওয়ার ব্যাপারে যে নিষেধ এসেছে, আপনাকে বাম হাতে পানি পান করে একবারে বিরত থাকতে হবে। এরপরে আমরা বেশি বেশি প্রশ্ন না করে যা এসেছে আমরা তার উপরেই কি করব, মেনে চলার চেষ্টা করব। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি প্রশ্ন করো না। হজের ব্যাপারে এক ব্যক্তি প্রশ্ন করার ব্যাপারে রাসূল যদি বলতেন না বা বলতেন যে কি জি, তাহলে প্রত্যেক বছর মানুষ পর হজ ফরজ হয়ে যেত। এবং বনী ইসরায়েলের যে বিষয়টি সেটা আপনারা জানেন, বেশি প্রশ্ন করার ব্যাপারে তাদের গোষ্ঠীর যত সম্পদ ছিল সেই সম্পদ বিক্রি করেও সেই গরুর দাম হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, আম্বিয়াদের ব্যাপারে বেশি আমরা ইখতিলাফ করব না। কোরআন এবং সহিহ সুন্নাতে যেভাবে এসেছে সেইভাবে আমরা মেনে চলব। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকটা বুঝে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।